জিরাটে এইবার কি কি প্যান্ডেল হয়েছে, কিরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে, সেই সবই রয়েছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, আগে চলে এসেছি জিরাটে। তো সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। তো জিরাটে আমি রয়েছি এই যে হাইরোডের পাশে যে মেন পুরো হয়েছে, এই মন্দিরটা হাইরোডের পাশেই রয়েছে। তো সেখানে প্রথমে দেখুন, জিরাটে আসলে সবার প্রথম এই মন্দির মানে এই প্যানেলটাই পড়ে। মন্দির বলছি ভুল, মন্দিরই বটে। যাই হোক, এই প্যানেলটাই পড়ে। তো এই প্যানেল থেকে শুরু হয়। তো এরপরে কোথায় কীভাবে যাবে সব জানাবো। তো তার জন্য ভিডিও স্কিপ করে না, পুরো দেখতে থাকো। আরেকটা কথা, এইখানে এই যে ঠাকুর প্যানেলটা দেখছো এখন, এই যে দেখাই, পরে ভালো করে দেখাচ্ছি। এটা লেজারের ব্যাপারটা। তো যারা সন্ধ্যেবেলা আসবে তারা লেজারে খেলা দেখতে পারবে, আর যারা আমার মতো ফাঁক করে দেখতে চাও যাতে ভিড় না হয়, তাদের জন্য এই সময়টা পারফেক্ট। তো চলো দেখানো যাক। আচ্ছা, আবারও জিরাটে পৌঁছে গেছি। এটা হলো মেন রোডের একদম, এটা যে কলকাতা যাওয়ার হাই রোডটা, হাই রোডের পাশে ফার্স্ট প্যান্ডেলটা পড়তে এটাই দেখায়। তো এবার হচ্ছে এই প্যান্ডেলটা। আর এই হচ্ছে আজকের ভিড় ষষ্ঠীর দিন। ভাগ্যেস তাড়াতাড়ি চলে এসছে। আর দুই দিকে ধোয়া যাবে, চলে দিকে ধোয়া। ভেতরটায় ঢুকে নি, তারপরে না হয় পেছনে গিয়ে যাওয়া যাবে। ও আচ্ছা, আচ্ছা, এখান দিয়েও তখন রাস্তাটা এখান দিয়ে ছিল। ভালো করেছে, বেশ। এটা সাইড দিয়ে একদম হাইরোডের পাশে। এরপরে যাব হচ্ছে, এটা দেখার পর যাব হচ্ছে বাঁ দিকে। একদম ওটা থেকে বেরিয়ে বাঁ দিয়ে একটা গলি পড়বে, সে বাঁ দিয়ে গলি সোজা ঢুকে গেলেই, যদি ঢুকতে গেলে প্যান্ডেলটা পড়বে। ভুল হয়ে গেছে আমাদের। এই প্যান্ডেলও বেশ সুন্দর করেছে, মোটামুটি হাতের নাগালের মধ্যে পাওয়া যাবে কিন্তু এই সব কটা প্যান্ডেল। পায়ে হেঁটে হয়তো ঘন্টাখানেক সময় লাগবে, আর তাছাড়া মোটামুটি খুবই সময় লাগবে না। তো অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা ঘুরেছো, বেশ সুন্দর করেছে। আর মায়ের কিন্তু প্রতিমাটাও বেশ সুন্দর করেছে, ভেতরেও বেশ বড় সড়ো জায়গা রয়েছে ছবি তোলার জন্য। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে কিছু সময় স্পেন্ড করতে পারো। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা যারা ট্রেনে করে আসবে, ট্রেন থেকে নেমেই ডান দিকে হাঁটা দেবে, হাই রোডটা এই প্যান্ডেলটা কমপ্লিট করে তারপরে কিন্তু এই যেটা দেখালাম এখন সেটা দেখে যেই গলির মধ্যে পড়বে, সেটা দেখার পর তো সরাসরি চলে যাবে আবার স্টেশনের দিকে। এবার স্টেশন পার করেই কিন্তু একের পর এক প্যান্ডেল চলে আসবে। তো তোমরা কিন্তু কেউ মিস করো। তো এরপরে সোজা গেলেই মোটামুটি সব কটা প্যান্ডেল তোমরা দেখতে পারবে। শুধু একটা প্যান্ডেল এই রাস্তার একদম শেষ মাথায় গিয়ে ডান দিকে একটা গলি, মানে রাস্তা আছে, বড় রাস্তা, গলি বলবো না, বড় রাস্তা, সেই রাস্তায় একটু কিছুটা যেতে হবে, সেইখানে পড়বে কিন্তু একটা বড় সড়ো মন্দির। তো অবশ্যই সেখান থেকে ঘুরে এসো। তবে আরেকটা কথা বলে রাখি, আমি ষষ্ঠীর দিন গিয়েছিলাম বাইক গিয়েছিলাম বাই স্ট্রিটে। তো 6টার পরে কিন্তু পুরোপুরি রাস্তা বন্ধ করে দিয়েছিল। তো আমাকে অনেক কষ্ট করেই অনেক ব্যাক করে আসতে হয়েছে। তবে শুধু একটা প্যান্ডেল আমার মিস গেছে, যেটা গলির মধ্যে পড়বে। আই থিঙ্ক অস্ট্রেলিয়ার কোনো একটা টাওয়ার ব্রিজের টাইপের যেটা করা হয়েছে, যেটা মোটামুটি ভালোই ফেমাস হয়েছে এবার জিরাটে, সেই প্যান্ডেলটা। তো ওটা মিস করে গেছি একটাই কারণে, কারণ বাইকে ঢুকতে দেয়নি, আর বাইক রেখে অত হাঁটা সম্ভব ছিল না। তো অবশ্যই তোমরা কিন্তু ওই লাইনের মধ্যে পেয়ে যাবে। মেবি ওই স্টেশন রাস্তা দিয়ে আসার পথে বাঁ হাতে গলিতে পড়বে ওই প্যান্ডেলটা। তো ওটাও কিন্তু অবশ্যই দেখে এসো। আমাদের কপাল খারাপ যে আমরা সেই প্যান্ডেলটা পাই না। বাকি এখনও কিন্তু অনেক প্যান্ডেল রয়েছে, তবে স্কিপ করো না, দেখে যাও। আর যদি কিছু কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দেবো।
আচ্ছা, একটা কথা বলে রাখি, এইটা কিন্তু জিরাটে হয়নি, এটা কালনার পরে কিছুটা, মানে কালনার আগে হয়েছে একটা জায়গায়। তো রাস্তায় যাওয়ার সময় চোখে পড়লো, রাস্তার একদম উপরেই হয়েছিল, তাই ভিডিওটা করে ফেলেছি।